বিজেপির 19টা আসনে প্রার্থী ঘোষণা হওয়ার পরই শুরু হয়ে গেছে রাজনৈতিক হানাহানি। জীবনতলায় বিজেপি মণ্ডল সভাপতিকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। যেমনটা আপনারা দেখছেন আমার ঠিক বাঁদিকে আপনাকে আমি সেই ভিডিও দেখাচ্ছি যে জীবনতলার মণ্ডল সভাপতিকে রাস্তায় ফেলে মারা হয়েছে। কথা ছিল যে দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং পূর্ব বিধানসভায় মঠের দিঘি গ্রামে বিজেপি প্রার্থী অশোক কান্ডারির সমর্থনে একটি নির্বাচনী প্রচার করার কথা ছিল। একটি নির্বাচনী প্রচার করার ঠিক আগেই স্থানীয় বিজেপি মণ্ডল সভাপতির নেতৃত্বে এই নির্বাচনী প্রচার হওয়ার কথা ছিল, কিন্তু সেই প্রচার শুরু হওয়ার আগেই বিজেপি মণ্ডল সভাপতিকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। এই ঘটনায় আক্রান্ত হয়ে বেশ কজন আক্রান্তরা স্থানীয় মঠের দিঘি হাসপাতালে চিকিৎসাধীন। এই মুহূর্তে ঘটনা তদন্তে পুলিশ এই ঘটনার এখনো পর্যন্ত তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পায়নি। বিজেপির 19টা আসনের প্রার্থী ঘোষণা হওয়ার পরই আপনারা দেখছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে একটি জনসভা একটি প্রচারের কথা হয়েছিল, যে সেখানকার প্রার্থী অশোক কান্ডারির সমর্থনে একটি নির্বাচনী প্রচার হওয়ার কথা ছিল। ঠিক প্রচার হওয়ার আগেই রাস্তায় ফেলে মণ্ডল সভাপতিকে মারধর হয়েছে এবং মেরে তাকে মাথা ফাটিয়ে দিয়ে একেবারে তাকে অসুস্থ করে দেওয়া হয়েছে। মঠের দিকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় বিজেপির মণ্ডল সভাপতিকে। কে মারধর করে? তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা অভিযোগ করছে বিজেপিরা, কারণ প্রচারে যাওয়ার আগে ভয় পাচ্ছে তৃণমূল, সেই জন্য এরকম ধরনের ঘটনা ঘটাচ্ছে। এই ঘটনায় তৃণমূলের 4 জন আক্রান্ত, এই ঘটনায় তৃণমূলের 4 জন আক্রান্ত হয়েছে, এমনটাই তৃণমূল সূত্রে খবর। তৃণমূল আবার উল্টে ব্লেম করছে বিজেপির দিকে। 2 জনকে চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করা হয়েছে এবং 2 জন মঠের দিঘি হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু ঘটনাটা হচ্ছে যে যেই মুহূর্তে 19টা আসনে বিজেপির প্রার্থী ঘোষণা হয় এবং বিজেপির প্রার্থী অশোক কান্ডারির সমর্থনে যখন একটি নির্বাচনী প্রচার শুরু হওয়ার কথা হয়, তখনই তৃণমূলের দুষ্কৃতীরা চড়া হয়। দেখুন আপনাদের সেই ভিডিও আমি দেখাচ্ছি এবং তাকে মারধরের অভিযোগ, রাস্তায় ফেলে মারা হয়, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, হাত ভেঙে দেওয়া হয় যাতে নির্বাচনী প্রচার না করতে পারে। প্রচারের আগেই তৃণমূলের তরফ থেকে এমনটাই জঘন্য সন্ত্রাস চালানোর চেষ্টা করছে, এমনটাই অভিযোগ বিজেপির বিরুদ্ধে এবং মাথা ফাটিয়ে একেবারে আধমরা করে দিয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, মঠের দিঘি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এখন খুবই গুরুতর অসুস্থ। যদি প্রচারের আগে এইরকমভাবে প্রচারকে আটকানো হয়, তার মানে ভয় পাচ্ছে তৃণমূল শিবির, এমনটাই দাবি বিজেপির সূত্রে। একেবারে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে। নির্বাচন প্রচারের শুরুর আগে আপনাদের সেই ছবির অল্প ঝলক আপনাদের দেখাচ্ছি, যেটুকু ফুটেজ আমাদের কাছে হাতে ক্যাপচার হয়েছে সেই ফুটেজ আপনাদের দেখাচ্ছি। মেরে হাত পা ভেঙে মাথা ফাটিয়ে তাকে একেবারে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু বিজেপির তরফ থেকে এমনটা দাবি করছেন ক্যানিং এর পূর্বের বিধায়ক। এই নিয়ে শওকত মোল্লা তিনি কিছু বলেছেন এবং তার প্রতিক্রিয়া আপনাদেরকে আমরা শোনাতে চাইব, শুনুন। আচ্ছা, মঠের দিকে আজকে যে ঘটনাটা ঘটেছে, বিজেপির নেতৃত্ব কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলছে, এই বিষয়ে আপনার মতামত কি? দেখুন, প্রথম বলি যে এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই। এখানে আমাদের 4টে ছেলে 2টো বাইকে আসছিল, এই সুব্রত ঠাকুরের নেতৃত্বে তারাও 3-4 জন ছিল। প্রথমে বচসা, তারপরে 2 পক্ষের মারামারি। আমাদের 3 জন ছেলে ইনজিওর হয়েছে, তাদেরকে চিত্তরঞ্জন হসপিটালে রেফার করেছেন, মঠদিঘি হসপিটাল, এবং ওদের যে 2 জন ইনজিওর হয়েছে তাদেরকে রেফার করেছে ক্যানিং হসপিটাল। স্বাভাবিক কারণে এই বিষয়টা নিয়ে যে রাজনৈতিক ফায়দা যারা তুলতে চাইছে তাদেরকে আমরা তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। আমি আশা করব নিশ্চিতভাবে যে এই ধরনের মিথ্যা কথা বলে কোনো প্রভাকাণ্ডা না তৈরি করার জন্য আমি বিজেপি নেতৃত্বকে তাদেরকে বলবো যে এই ধরনের নোংরামি এটা নিয়ে নানা রাজনীতি না যেন করা হয়। ক্যানিং এর পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি কি বললেন আপনাদেরকে শোনালাম। এই নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া সেটা আপনাদের শোনাবো, শুনুন। দেখুন, আজকে ভারতীয় জনতা পার্টির একটি কর্মী বৈঠক ছিল ক্যানিং পূর্ব বিধানসভার মঠের দিকে অঞ্চলের বিজেপির মণ্ডল সভাপতি সুব্রত দাসের বাড়িতে। আমাদের কার্যকর্তাগণ নির্বাচন কমিশনকে সমস্ত তথ্য জানানোর পর পারমিশন পেয়েছে। সেখানে সকাল 8:30 ঘটিকায় ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লার গুন্ডা বাহিনী
হোসেন শেখের নেতৃত্বে 200 থেকে 250 জন দুষ্কৃতী সশস্ত্র আর্মস সহ টোটাল সুব্রত দাসের বাড়িটা ঘিরে নিয়ে অকথ্যভাবে মারধর করে। কোন কার্যকর্তা সেখানে ভয়ের মধ্যে পৌঁছতে পারেনি, ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে। কোন পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত ছিল না। পারমিশন নেওয়া সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনোভাবে যে মব তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী, গুন্ডা বাহিনী নেতা হোসেন শেখ, যে কিনা শাহজাহান শেখের ডান হাত, সেই হোসেন শেখ সন্দেশকারীদের তাণ্ডব চালিয়েছে। আর ক্যানিং পূর্ব বিধানসভায় বহুবার 2021 সালের নির্বাচন, 2023 সালের নির্বাচন এই হোসেন শেখের নেতৃত্বে টোটাল গণতন্ত্রকে হত্যা করেছে। আজকেও একই বিষয়, হোসেন শেখের 200 থেকে 250 জন রোহিঙ্গা বাহিনী, বিজেপির কার্যকর্তা, বিজেপির মন্ডল সভাপতি সুব্রত দাসের বাড়ি ঘেরাও করে অকথ্যভাবে মারধর করেছে। আমাদের মন্ডল সভাপতি হসপিটালে ভর্তি রয়েছে, এখনো পর্যন্ত ভয়ের মধ্যে কোনো কার্যকর্তা সেখানে যেতে পারছে না। টোটাল জীবনতলা এলাকাটা, কালিকাতলা, মঠের দিকে টোটাল এরিয়াটা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী তারা ঘিরে রেখেছে। লজ্জাজনক ঘটনা। আমরা এই মুহূর্তে দাবি জানাই নির্বাচন কমিশনের কাছে, যতক্ষণ না পর্যন্ত এই শওকত মোল্লা, এই হোসেন শেখ, তার বাহিনী গ্রেফতার হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত 2024 সালের নির্বাচনে গণতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করা অসম্ভব। কার্যকর্তারা ভয় আতঙ্কের মধ্যে রয়েছে, কার্যকর্তাদের জীবন বিপন্ন, পুলিশ প্রশাসন টোটালটাই দলদাসে পরিণত হয়েছে। আমরা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে আমরা জানাতে চাই, ক্যানিং পূর্ব বিধানসভাকে শান্ত করার জন্য শাহজাহান শেখের বাহিনী যেমন সন্দেশকারীকে অশান্ত করেছে, আর এই ক্যানিং পূর্ব বিধানসভায় শওকত মোল্লা, হোসেন শেখের বাহিনী টোটাল এরিয়াটাকে ধ্বংস করার পরিকল্পনা করছে। আমি এই সমস্ত দুষ্কৃতী বাহিনীর নেতাদেরকে গ্রেপ্তারের দাবি জানাই। আমি বিকাশ সর্দার, জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। তো শওকত মোল্লা তিনি একেবারেই জিনিসটাকে এড়িয়ে চলে যাচ্ছেন। এই শওকত মোল্লা যার বিরুদ্ধে জমি তোলার অভিযোগ রয়েছে, এই শওকত মোল্লা যার বিরুদ্ধে রাকেশ রায় চৌধুরীকে সঙ্গে নিয়ে তিনি লেদার কমপ্লেক্স এরিয়াতে এবং বহু জায়গায় গ্রামবাসীদের জমি তুলে নিচ্ছেন, এমনটা সেখানকার অভিযোগ রয়েছে। এবং এই শওকত মোল্লাকে যখন প্রশ্ন করা হয় তিনি দায় এড়িয়ে যাবেন, এমনটাই স্বাভাবিক যে তিনি দায় এড়িয়ে যাবেন, কারণ তিনি দায় নেবেন না। কিন্তু ভয় পাচ্ছেন যে কোথাও না কোথাও প্রচার যদি হয়, তাহলে বিজেপি প্রার্থী যদি জিতে যায় এখানে, তাহলে তো তার সিট থাকবে না, তাহলে পায়ের তলা থেকে মাটি সরে যাবে, তাহলে তার উপরে আগে থেকেই অ্যাটাক করা হোক, এরকমভাবে অ্যাটাক চলছে। ঠিক নির্বাচনী প্রচারের শুরুর আগেই বিজেপির এমন অবস্থা, রাজ্য বিজেপির এই অবস্থা আমরা আপনাকে দেখাচ্ছি যে সেখানে মণ্ডল সভাপতিকে মেরে মাথা ফাটিয়ে তার হাত পা ভেঙে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সভা করার আগেই তৃণমূলের তরফ থেকে এই রকমভাবে তারা আতঙ্ক চালানোর চেষ্টা করছে, এমনটাই দাবি বিজেপি সমর্থকদের। আপনাদের সেই ছবি দেখালাম, কি বলবেন দর্শকবৃন্দ অবশ্যই কমেন্ট করে জানান, আর দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। নমস্কার।